ডলারের দাম বৃদ্ধির পর খোলা বাজারে ডলার ক্রয় বিক্রির কি অবস্থা সেই খবর জানবো সহকর্মী আরাফাত ইসলাম শুভর সঙ্গে যুক্ত হয়ে। তিনি রয়েছেন রাজধানীর ফকিরাপুলে। শুভ, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। জি তাসফিয়া, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি ফকিরাপুলের মানি এক্সচেঞ্জের একটি হাউজে রয়েছি। আমি যদি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, গত ৮ মে অর্থাৎ বুধবার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু ১১০ টাকা থেকে ডলারের মূল্য ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়। এরপর দিন থেকেই মূলত দুই একদিন আমরা দেখতে পাচ্ছিলাম একটি অস্থিরতা, এবং যেমনটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছিল যে অতিরিক্ত দামে খোলা বাজারে ডলার ক্রয় বিক্রয় চলছে, সেটি মূলত আমরা আজকে অনুসন্ধান করার জন্য বেরিয়েছিলাম। এবং আমরা যেটি জানতে পেরেছি, মূলত যে অতিরিক্ত দামে যেটি ডলার ক্রয় বিক্রয় করা হচ্ছে, এটি যারা মানি এক্সচেঞ্জ কমিশন রয়েছে বা মানি এক্সচেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, তাদের যেটি দাবি, এটি তাদের যারা সদস্য তারা এটি করছে না, এটি মূলত খোলা বাজারে যারা মূলত রাস্তায় বা ব্রোকার যারা রয়েছেন তারা অসাধু কিছু লোকজনের মাধ্যমে এটি হচ্ছে। তবে বাংলাদেশ মানি এক্সচেঞ্জার কমিশন যেটি রয়েছে, অ্যাসোসিয়েশন যেটি রয়েছে, তাদের দাবি তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যেটি নির্ধারিত সেই মূল্যেই কিন্তু তারা ডলার ক্রয় বিক্রয় করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকে আমার কথা হয়েছে মানি এক্সচেঞ্জার অ্যাসোসিয়েশনের যিনি সাংগঠনিক সচিব, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আজকে সকালে তাদের বাংলাদেশ ব্যাংকের সাথে একটি সভা হয়েছে এবং সভা থেকে তারা যেটি নির্দেশনা পেয়েছেন, আজকে মূলত তারা হচ্ছে যেটি কিনছেন সেটি হচ্ছে ১১৭ টাকা ৫০ পয়সা এবং বিক্রয় করছেন ১১৮ টাকা ৫০ পয়সা এই রেটে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে তাদের নির্দেশনা আছে যাতে বাজার যাতে স্থিতিশীল থাকে এবং যাতে হচ্ছে কেউ অসাধু উপায় অবলম্বন করে যাতে বেশি দামে বিক্রি করতে না পারে, সেটির বিষয়ে তাদেরকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন। এবং তারাও যেমনটি বলছেন, তাদের সদস্যভুক্ত যারা রয়েছেন সারা বাংলাদেশে তারা এই মেসেজটির মধ্যে পৌঁছে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে দামটি নির্ধারণ করা হয়েছে সেই মূল্যে যাতে তারা ডলার ক্রয় বিক্রয় করে। এবং তারা যেমনটি জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যেই তারা ডলার ক্রয় বিক্রয় করবেন। সব মিলে যেটি বলা যেতে পারে, এবং তাদের আমরা বিভিন্ন মানি এক্সচেঞ্জ যে সকল হাউসগুলো রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারেছি, এখন পর্যন্ত ডলার ক্রয় বিক্রয় যে বাজার সেটি স্থিতিশীল অবস্থায় আছে এবং আগামী দিনগুলোতে স্থিতিশীল থাকবে বলে তারা প্রত্যাশা করছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ডলার ক্রয় বিক্রয়ের বাজারের সর্বশেষ পরিস্থিতি। তাসফিয়া।